বিষ্ণু বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? চিৎকার করে আল্লাহু আকবার। একবার রাতে পড়বেন 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব আমল নামায় চলে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। আত-তাকাসুর, আত-তাকাসুর মানে সম্পদ নিয়ে, প্রাচুর্যতা নিয়ে, অর্থ নিয়ে বাড়াবাড়ি করা, গর্ব করা, অহংকার করা। সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ, কথা বলতে বলতে কথার পিঠে কথা, কথার নাম লতা, ঠিক কিনা? কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে দুই গ্রুপ। এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত, আরেক গ্রুপ বলে তোরা না আমরা। একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি, তোমাদের এত ওট নাই। আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি, তোমাদের এত ছাগল নাই। আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি, তোদের দলে কোনো নেতা নাই। এই কথা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সম্পদ, ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল। সাহাবীদের সাথে বিষয়টা মানায় না। সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সূরাটা নাজিল করে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের প্রাচুর্যতার কথা, মোহের কথা তোমরা ভুলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা। কই যাবা? কথা বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কবরের ঘর আসল ঘর, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবার মানে কবরস্থান, এটার প্লুরাল হলো মাকাবির। আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া কামানোর লোভ আর লালসা তোমাদের কমবে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের লোভে পড়ে, মোহে পড়ে তোমরা পাগল হয়ে গিয়েছো। সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল জগৎ হলো আখিরাতের জগৎ। বলেন ঠিক কি না? আলহাকুমুত তাকাসুর, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতা, এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কিসের নেশায় যে আমরা ছুটছি, শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা। কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। জোরে বলেন ঠিক কিনা? চাহিদার আমাদের শেষ নাই। যার যত বেশি তার চাহিদা তত বেশি। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই। এরকম চাহিদা আছে না নাই? যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের চাহিদার কোনো কমতি নাই, তোমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চায়, প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয়। এরপরে কয় হেলিকপ্টার।
আছে না নাই? যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয়। যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না। কথা কন, পার্লামেন্টও নিছেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না, এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে। মন্ত্রীও হয়ে গেছে, এবার মনে মনে ভাবে আর আছে একটা, জোরে কন, ওইটার সুযোগ এই দেশে নাই, ওইটার সুযোগ এই দেশে নাই, হয় উনি নয় উনি। কথা কন, এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোনো গতি নাই। তো গতি যেহেতু নাই, ওনারা ভালোভাবে চালাক, আমাদের কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কিনা? যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দরভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও, পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল হয়ে গিয়েছি, আরো চাই, আরো লাগবে, আমার আরো লাগবে, এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই? এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা। কথা কন, বারবার যারা চায় রে কি বলেন? ফকিরনি। জুমার দিন জুমার নামাজের পরে 5 টাকা দিলেন, দেখবেন আপনারটা থাপা দিয়ে দৌড়ে আরেকজনের কাছে যায়, ওনারটা নিয়ে আবার আরেকজনের কাছে যায়, যেদিকে টাকা দেয় ওইদিকে উনি আসে না নাই? কারণ নাম হলো ফকির। নাম কি? আমরা সবাই এরকম ফকির। ধনী হলো একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন, গোলাম তোরা সবাই ফকিরের বাচ্চা। আমরা কি? ওই যে কয় না, ফকিরের বাচ্চা কইতে প্রেস্টিজে লাগে, কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ কয়ে দিচ্ছে আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে ফকির। কারণ আমরা রাতে দিনে সব সময় বিপদে পড়লে চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ। অসুস্থ হলে কাঁদি একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তুফান হইলে, বন্যা হলে একজনরে ডাকি, তিনি কে? আল্লাহ। বানসালামপুর তুফান হয় না? হয়। বন্যা হয় না? হয়। সিডর হয় না? কারা ডাকেন? দেখবেন তুফান হইলে মুসলমানরা যেমনি ডাকে, হিন্দুরাও ডাকে, বৌদ্ধরাও ডাকে, নাস্তিকরাও নাস্তিকতা ভুলে যায়, তখন জিকির চলে একজনের, তিনি কে? আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে। এই একবার সাগরের ভেতরে, নদীর ভেতরে তুফানে পড়েছি। সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয়। কারণ আমি শহরে বড় হয়েছি, সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার, এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারবো, কিন্তু নদী কি সাঁতরায় পারাইতে পারবো? কথা কর। প্রচন্ড তুফান, সদরঘাটে ভিড়তে আর 2 ঘন্টা বাকি। জাহাজ টলমল শুরু করেছে। এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলা আছে সব চিল্লায় আর ডাকে কারে? হিন্দুগুলাও ডাকে কারে? বৌদ্ধগুলাও ডাকে কারে? হঠাৎ করে তুফান থেমে যায়, আবার ধাক্কা মারে, আবার চিল্লান, আছে না নাই? সবার মুখে এক আওয়াজ, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইবো? হুজুর আমনে, আমনে দোয়া কালাম পারেন, আমনে বাঁচান। আমি কইলাম, আমারে বাঁচাইবো কেডা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে, ঠিক কিনা? আরো চাই, আরো লাগবে,
আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব। পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, people will start to compete to construct high rise buildings. কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নাই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা এগুলো ছিল? কথা বলে। তার মানে এগুলো কিয়ামতের আলামত। একটার পর একটা। একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে। কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো? 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মেথডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বইটা এমন বই যে বইটা 1500 বছর পর্যন্ত আমাদের সমাজে, জীবনে, ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে। বলেন ঠিক কিনা? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথডোলজি। এই বইটা সমস্যার সমাধান করে দেয়, জট খুলে দেয়, ঝামেলার নিরসন করে দেয়। নাকি কোরআন জট লাগায়? নাকি পেঁচ লাগায়? পেঁচ লাগায় না, খোলে। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা, কোথায় রাখবেন? সবাই পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ। গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআন। যাও তোমার চেয়ারে বসো, হেলান দিয়ে বইটা খোলো আর চোখ বোলাও। তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না।
এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। জোরে বলেন ঠিক কি না? এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা, সবকিছুর সমাধান হয়ে যাবে। এজন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে। রাজি আছেন তো? নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? Our duties to the holy and sacred book, Holy Quran. আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অফ দিস হোলি বুক। প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা, আবৃত্তি করা, সুন্দর কণ্ঠে আবৃত্তি করা। বিষ্ণু বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মত হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন তো? কিয়ামতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে? এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? মনে থাকবে? যারা কোরআন জানেন না, হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে। মুরব্বীরা, বয়স্করা যারা কোরআন পড়তে পারে না, তারা এখানে এসে কোরআন শিখবেন। রাজি আছেন তো? আমরা কোরআন জেনে বুঝে মরতে চাই। রাজি আছেন? কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। The best person among you who reads Quran by himself and teaches it to others. সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে অন্যেরও পড়ায় দেয়। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন, সে সারা জীবনের নামাজে যত সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো তার থাকবেই, ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? কি এক কিতাব! এক অক্ষর পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। সুবহানাল্লাহ। এক আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে। সুবহানাল্লাহ। তেলাওয়াত নিজ কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরিঝিরি বারিধারা নামতে থাকে। সুবহানাল্লাহ। অন্যকে শিখাইয়ে দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন বাড়ানোর দরকার আছে না নাই? কোরআনের প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন। কোরআনকে মুখস্থ করা। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ছে এদেরই দায়িত্ব কোরআন মুখস্থ, এরাই করবে। না, এটা আমাদের সবার দায়িত্ব। এটা গ্লোবাল দায়িত্ব, এটা পুরো উম্মার দায়িত্ব। আমরা যে যতটুকু পারি, যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে। ঠিক কি না? আল্লাহ কি বলছেন, কি আমাদেরকে জানাতে চাইলেন, সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে? সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। তো আল্লাহ কি সমাধান দিলেন, কি রোড ম্যাপ দিলেন, কি কর্মসূচি ঘোষণা করলেন, জানার দরকার আছে না নাই? এজন্য কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। বাংলা ভাষায় কোরআন পাওয়া যায়, মোবাইলে অ্যাপস পাওয়া যায়। সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন, তাফসির রাখবেন। ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন। রমাদানে 7 খতম 8 খতমের কোনো দরকার নাই, একটা খতম দেন আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন। আল্লাহ কি বলতে চাইল? আল্লাহ কসমোলজির কথা, জিওলজির কথা, বায়োলজির কথা, এমব্রয়োলজির কথা, বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে। প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব। রাজি আছেন? বানসারামপুরের ভাইরা সবাই রাজি? বাংলায় কোরআন পড়বো। কোন ভাষায়? সবাই রাজি তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসুন এই সূরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি। এই সূরাটি মাক্কি সূরা, কোরআনের 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর।
সূরাটির নাম কি? আত-তাকাসুর। ছোট্ট সাইজের একটি সূরা, অনেকের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত পরে বিছানায় ঘুমোতে যাবা? হাত তোলো। কেউ হাত তোলে না। ওমি 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পরে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। সুবহানাল্লাহ পড়েন।